আমি গলার কাপড় কেটে নিতেছি 1.5 ইঞ্চি। আপনাদের যদি মন চায় যে আমার কাছে কাজ শিখবেন বা সেলাই শিখবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে মাপজোক বুঝাই দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার জামাই আমাকে এই জামার কাপড়টা কিনে দিছে, আর একটা জামা কিনে দিছে, একসাথে 2টা জামার কাপড় কিনে দিছে, অনেক সুন্দর। তো আমি বলতেছি যে না, এগুলোর সাথে তো লেস লাগবে। তো আপনাদের ভাই আমাকে ওই দিন কান্দিপাড় নিয়ে গেছিল, তারপরে লেস কিনে দিছে। তো বলতেছে তুমি এবার জামাগুলো বানাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবার জামাগুলো বানাবো। তো জামাগুলো অনেক সুন্দর ছিল। আসলে আপনার দাম কত টাকা সেটা ম্যাটার করে না, আপনাকে ভালো লাগতেছে কি না সেটা ম্যাটার করে। এবার সেটার দাম তো গায়ে লেখা থাকে না, কয় টাকা জামার দাম বা কি আসে বিষয়। আপনি যেভাবে বানাবেন জামাটা, ওই জামাটা এভাবেই সুন্দর যদি লাগে তাহলে লাখ টাকার জামা। কেন আমি বলছি লাখ টাকার জামা, এর জন্যই বলছি। তারপরে আমি যখন পরছি জামাটা, আপনাদের ভাইয়া বলতেছে জামাটা অনেক সুন্দর হয়েছে, বাবার তোমাকে অনেক মানাইছে। আমি বললাম আমি কালো মেয়ে, আমাকে আবার সুন্দর লাগে নাকি? বলে হ্যাঁ, তুমি তো আমার কাছে পরীর মতো। আমি বললাম ও, আমি তো ওর কাছ থেকে প্রশংসা শুনলে আমার অনেক ভালো লাগে। আমি সুন্দর না হলে কি হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে অনেক অনেক সুন্দর বলে, অনেক ভালো বলে, আমার কাছে অনেক ভালোই লাগে। আমার কাছ থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? আমার অনেক ভালো লাগে ও যদি আমাকে প্রশংসা করে, বা ও যদি আমি রান্না বান্না কিছু করি, ও যদি আমাকে বলে তোমার রান্নাটা অনেক মজা হয়েছে, আমার অনেক ভালো লাগে। আমি চাই আরো বেশি করে রান্না করতে, কিন্তু আমার আম্মু আমাকে রান্না করতে দেয় না, কারণ আমার একটা বাবু আছে, ওর কাছে থাকি সারাক্ষণ। তাও ভিডিও কম বানাইতে পারি, কারণ ওরে নিয়ে সারাদিনে পারি না ভিডিও বানাইতে। আর আমি তো রান্না করি না, আমার আম্মু বেশিরভাগই রান্না করে। আর এই যে দেখেন জামার সাইডটা আমি সেলাই করে নিছি, আর এখন উপরে চাপ সেলাই দিয়ে দিতেছি। চাপ সেলাই না দিলে আমার কাছে ভালো লাগে না, কারণ জামাটা কেমন জানি আঁকা বাঁকা হয়ে থাকে। তো এটার উপরে আমি চাপ সেলাই দিয়ে দিতেছি। চাপ সেলাই দিলে কাপড়টা অনেক মজবুত হয় আর অনেক ভালো লাগে পরতে। তারপরে আমি এখানে এটার গলা ফিটিং করে নিব, মানে এটার সাথে আমি একদম, এটারে কি বলা গলা বলে আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটার নাম দিছি গোল গলা। এই যে পট্টি দিয়ে মানে একদম স্বাভাবিকভাবে জামাটা বানাইতেছি। আর লেসটা যখন দিছি জামাটা অনেক সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ফাইনাল লুকটা দেখবেন, ভিডিওটা পুরোটা দেখলে আপনারা ফাইনাল লুকটা দেখবেন। অনেক সুন্দর লাগে জামাটা, দেখতেও অনেক ভালো লাগে। কিন্তু প্রিন্টটা একদম ছোট ছোট হলে কি হয়েছে, কালোর ভিতরে অনেক সুন্দর একটা প্রিন্ট। আপনাদের কাছে কাপড়টা কেমন লাগছে অবশ্যই জানাবেন। 50 টাকা গজ কাপড় দিয়ে কত সুন্দর একটা জামা বানাই ফেলতেছি। আর অবশ্যই আপনারা কাপড়ের পট্টিটা জামার উল্টা সাইড দিয়ে দিবেন, কারণ উল্টা সাইড দিয়ে দিলে আপনি যখন এটা বাউ করবেন, বাউ পিঠ দিয়ে আপনি চাপ সেলাই দিলে অনেক সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন আমি এটা খুব বাউ সাইড দিয়ে ফিটিং না করে উল্টা সাইড দিয়ে ফিটিং করতেছি। এটা আমার ফিটিং করা শেষ। এখন আমি এটাকে কেটে নিব, আর একটু ছোট ছোট করে কাটমাট করে দিব, যাতে এগুলো আঁকা বাঁকা না হয়ে যায় আর পাকা রিং না ধরে। তার জন্য আমি এগুলা কাটতেছি। আর এই যে দেখেন আমি এখন উপরে চাপ সেলাই দিয়ে দিতেছি। আর এই যে দেখেন জামার গলাটা কত সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি বেশিরভাগ এই জামার গলাগুলোই পরি, বা এরকম জামাগুলো পরতে আমার অনেক ভালো লাগে। আর এখন আমি হাতাটা ফিটিং করে নিতেছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আমি অবশ্যই অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো, জামার পুরো ডিটেলস দিয়ে ভিডিও বানাবো, যাতে আপনারা নিজের কাপড় চোপড় আপনারা নিজে সেলাই করতে পারেন বা কারোর কাছে যেতে না হয়। আসলে আমরা যদি নিজের জামা কাপড় নিজে সেলাই করতে পারি তাহলে অনেক ভালো লাগে। আর এই লেসটার দাম নিচ্ছে মাত্র 30 টাকা। অনেক সুন্দর না লেসটা? এই যে এখন আমি লেসটার উপরে এখন চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দিলেই জামাটার হাতাটা অনেক সুন্দর হয়ে যাবে। আর এখানে কি বয়স দিব, শুধু গাড়ির আওয়াজ, সারাক্ষণ গাড়ির প্যাপু লাগাই দেয়। তো এই যে দেখেন আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর আপনাদের ভাইয়া দেখে তো বলতেছে অনেক সুন্দর হয়েছে জামাটা, তোমাকে অনেক মানাইছে। আমি বললাম আমি কালো মেয়ে, আমাকে আবার কতটুকু মানাবে। তো এই তো, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি পেজটা ফলো করে পাশে থাকবেন। আর আমার ভাগ্নি আমাকে চা এনে দিছে, আর আমি চা খেয়ে ফেলছি, আপনাদের সাথে তো শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, এর জন্য বেশি বেশি দোয়া করবেন। অবশ্যই পেজটা ফলো করবেন প্লিজ। আমার পেজটা নতুন, তার জন্য রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই কমে গেছে। আপনারা সবাই পেজটা ফলো করে পাশে থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট
সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। 50 টাকা দামের কাপড় জামাই কিনে দিচ্ছে, আর এই যে দেখেন আমি লাখ টাকা জামা দামে জামা কিনে পারে ফেলছি। কেমন হয়েছে বলো তো? আমাকে অসাধারণ লাগতেছে। কে কিনে দিছে? আপনি তো কিনে দিলেন। আর সবচেয়ে ওর ফেভারিট একটা গ্লাস মিরর, খুব পছন্দ একটা মিরর।